বাবা কেমন লাগছে খেতে? ভালো লাগছে? ওদের ভালো লাগবে না, এগুলো আমরা ছোট থেকে খেয়েছি তো। নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, বিকেল এখন 4:30 মতন বাজে। বিকেলে এলাম একটু গাছগুলোকে দেখতে। গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে, আজকে সকালে আর ওঠার টাইম পাইনি, তাই ভাবলাম একবার বিকালে যাই, গিয়ে গাছগুলো দেখি কেমন আছে। আর এই যে নতুন কতগুলো লঙ্কা গাছ নিয়ে এসে বসিয়েছে। এই লঙ্কা গাছগুলো দেখুন, লঙ্কাগুলো সব উপরের দিকে মাথা। আমি ভাবলাম আবার এই লঙ্কাগুলো কী, ওকে আবার জিজ্ঞাসা করছিলাম। বললো আমিও বাজারে দেখে নিয়ে চলে এলাম লঙ্কা গাছগুলো। এত সুন্দর লাগছিল, সব উপরের দিকে দাঁড়িয়ে রয়েছে। লঙ্কা হয়তো নিচের দিকে, যেটা আমাদের গাছ আছে। আর এই লঙ্কা গাছগুলো লঙ্কা শুদ্ধ কিনে নিয়ে এসছে। এই কয়েক সপ্তাহ হয়েছে গাছগুলো লাগিয়েছে, ধরেও গেছে খুব সুন্দর গাছগুলো। এখানে যেহেতু পাখির সব দানা জল এইগুলো দেওয়া হয় তো সার হয়ে থাকে, তো যখনই কোনো গাছ বসায় সঙ্গে সঙ্গে ধরে যায়। আর এই যে আমার কারি পাতা গাছগুলো, কি সুন্দর হয়েছে কারি পাতা গাছটা। সেই প্রথমে এনেছিল, যেই না ফুল এসছে গাছটার মাথাটা ভেঙে দিয়েছিলাম, তাই এত সুন্দর হয়ে উঠেছে। আর এটা ধোদরা ফুল গাছ। কদিন আগে বাড়িতে হাজব্যান্ড গেছিলো, সেই সময় এই ধোদরা ফুল গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছিলো। ও খুব ধোদরা ফুল ভালোবাসে। আর সেই সময় ছিল শ্রাবণ মাস, তো বলে শ্রাবণ মাসে যদি লাগাই তার পরের শ্রাবণে বাবা ভোলেনাথকে ফুল হলে চড়িয়ে আসবো। তো হঠাৎ তো এই গরমে এত হচ্ছে কি গরম পড়েছিল, গাছগুলো শুকিয়েও গেছিলো, পোকাও লেগেছিলো, একটাও পাতা ছিল না, ঝরে পড়ে গেছিলো। ভেবেছিলাম তো গাছটা মরেই গেল। ধোদরা ফুল গাছটা দেখে খুব কষ্ট পাচ্ছিল, যে যা ভোলেনাথের জন্য নিয়ে আসলাম ধোদরা ফুল গাছটা, আবার ওই ধোদরা ফুল গাছটা শুকিয়ে গেল। আবার নিজে নিজে ভোলেনাথের কাছে মানতও করেছে, যদি গাছটা বেঁচে যায় প্রথমে যে ফুলটা হবে সেটা আপনার মাথায় গিয়ে চড়িয়ে দিয়ে আসবো। তার কিছুদিন পর থেকে নাকি ডাল ছাড়তে শুরু করলো, আর গাছটা এত সুন্দর হয়েও গেছে। আর এই যে লঙ্কা গাছটা দেখছিলেন, এটা তো শুকিয়ে গেছিলো, এবারে কত লঙ্কা দিয়েছে, আমরা উঠিয়ে উঠিয়ে খেয়েছি, এখনও গাছ ভর্তি লঙ্কা। আর এই যে জবা ফুল গাছগুলো, এগুলোও নিয়ে এসেছিলো বাড়ি থেকে। এগুলোতে সব পিঁপড়ে লেগে গেছিলো। এক সপ্তাহ আগে একটা ওষুধ স্প্রে করতে গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে গেছে দেখুন। না তো পিঁপড়েতে প্রতিটা গাছের ফুল কুড়ি নষ্ট হয়ে যাচ্ছিলো, আর গাছগুলোর একদম গ্রোথ ছিল না। এখন গাছের গোড়া থেকে ফুল হয়েছে, এত সুন্দর হলুদ ফুলগুলো হয়েছে, দেখতে ভালো লাগছিলো আর এত মায়া লাগছিলো ওঠাতে। ওই জন্য না গাছে একটাও ফুল আমি উঠাইনি পুজো দেওয়ার জন্য। এখন বাড়ি থেকে কিনে কিনে নিয়ে আসি, নিয়ে এসে পুজো দিই। গাছের ফুল উঠাতে খুব কষ্ট লাগে, এত সুন্দর হয়েছে দেখুন। আর ওই যে ওষুধের স্প্রেটা করতে গাছগুলো এত সুন্দর দাঁড়িয়েছে, না তো না গাছগুলো শুকিয়েও গেছিলো, আর কুড়ি না হচ্ছিলো, পড়ে যাচ্ছিলো, একটাও কুড়িতে ফুল হচ্ছিল না। ওই স্প্রেটা করতেই মাত্র কুড়িগুলোও খুব সুন্দর, এক একটা দেখুন পাতায় পাতায় কুড়ি ধরে রয়েছে, আর এক একটা মানে ফুল হচ্ছে দুটো তিনটে করে এক একটা ডালে হয়েছে। এত সুন্দর লাগছে গাছগুলো। এই অরেঞ্জ ফুল গাছটা পুরোপুরি যেন শুকিয়ে মরে গেছিলো। ওই ওষুধের স্প্রেটা আমার না একটাই ভুল হয়ে গেছে, যে ওষুধটা আমি স্প্রে তো করেছি কিন্তু ওর পাতাটা ফেলে দিয়েছে। একটা পাউচ দিয়েছিল, ওই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, যে ওষুধ গাছগুলো সব পোকা লেগে যাচ্ছে, কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো ওখান থেকে বলতে একটা দিয়েছিল পাউচ, তো ওটাই এনে লাগিয়েছিলাম এক সপ্তাহ আগে, তো এত সুন্দর হয়ে উঠেছে গাছগুলো। একদিন নার্সারি থেকে গিয়ে আবার ওষুধটা এনে বাড়িতে রাখতে হবে। আর এই যে আমাদের সামনে জঙ্গলটা কেটে দিয়েছে, আর মাটিও ফেলা হয়েছে রাস্তায়, বেশ ভরাট হয়ে গেছে। পাপা উপরে কি করছে? ডাটা খাওনি? তুমি তো রেখেছো, আমি কোথায় জানবো? তুমি সেদিনকে নারকেল ছুললে কোথায় রেখেছো? তা নিচে নিয়ে গিয়ে ভেঙেছি। তাহলে ওইখানে আছে কি সোফার ওখানে, বা ওই তুমি যাও। আর ছোট ছেলে ডেকে নিয়ে আসলো, আসো 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 করে করে কতক্ষণ ধরে ডাকছে। আমি বিকালে দেখছিলাম যে তালে আটি দুটোই হয়েছে, একটা হয়নি তো, আগের তিনটা ফেলে দিয়েছি, বড় বড় আটি লঙ্কা গাছগুলো পুঁতেছি না, এর মধ্যে আছে তো। আরো কতগুলো লাগিয়েছিলে না? তিনটেই তো, তিনটে তুমি ফেলে দিয়েছিলে, ফেলে দিয়েছিলে। দাঁড়া পেলে আজকে কত বছর খাই না এই তালে কাটলে এখন পাওয়া যাবে, কাটতে হয় অনেক বছর। আমি মনে মনে করছিলাম যে কবে থেকে তালে খুঁজছি আমি, সকাল সন্ধ্যা থেকে, সকাল থেকেই খুঁজছি আমি উপরে খুঁজেছি সব জায়গায়। দাঁড়াও তাহলে দেখি নিচে আছে কি দেখে। এখন আমি নারকেলগুলোকে ফাটিয়েছিলাম উপরে,
দেখছি। নিচে নিয়ে ফাটিয়েছিলাম এখান থেকে নিয়ে গিয়ে। ওই তোদের কি হলো রে? এইখানে কোথায়? এখানে তো দেখছি না। কোথায় রয়েছে? ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেখি। এখানে তো দেখছি না। সেদিনকে সত্যি তো বাবা নারকেলগুলো ছুলে তো কোথায় রাখলো যে দাটা পাচ্ছে না, নিজেই রেখেছে কোথায়, এখন আর পাচ্ছে না। এখানে দেখি, এখানে সেই এইগুলো রয়েছে দেখি, এই অ্যাকোরিয়ামের কাছে রাখলে কোথায়? এই যে বড় চাকুটা নষ্ট হয়ে যাবে। রাত এখন 12:30 বাজে। আমি খুঁজতে বসেছি দুটো তালের আটি কবে যে তাল ছেনে আর ওই বাস্কেটের মধ্যে বসিয়েছে আমি নিজেই জানি না। আজকের এই রাত্রেবেলা আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো তালের আটি। আমি বিকেলবেলা দেখেছি, এসে কিছু বলিনি। তো এখন রাত্রেবেলা ওইটা কাটবে বলে দা খোঁজা হচ্ছে। সেদিন যে নারকেল ছাড়িয়ে কোথায় যে দাটা রেখেছি মনেই নেই। চলুন দেখি একটু রান্নাঘরের দিকে খুঁজে দেখি, যদি পাই তাহলে দাটা, তালের শ্বাস খাওয়া যাবে। রান্নাঘরটা একবার দেখে নি। দেখছো কোথায় দা রেখে আর কোথায় খুঁজছে? এই যে ভোঁতা দাটা খোঁজা হচ্ছে তালে আটি কাটার জন্য। এই পেয়ে গেছি, রান্নাঘরেই ছিল। এ নাও তোমার ভোঁতা দা। এটা দিয়ে তুমি কাটতে পারবে? ওটা অত শক্ত আটি। আস্তে বেটু আস্তে। ও খুব এক্সাইটেড। আমরা 4 জনে মিলে এসেছি তালের শ্বাস খাবো বলে। একসাথে আলু ছেড়ে দাও পাপাকে। তুমি, আমি, পাপা হ্যাঁ আর টিঙ্কি। হ্যাঁ। জুতোটা কোথায়? এই তো তোমার দুটো হাতা তো কি করে? এই চিংকি সর, মাথায় লেগে যাবে। মাথায় ঢুকে যাবে, রক্ত বাড়াই যাবে তো। ভাই ওই লোহার এটা হাতুড়ি লাগবে। হাতুড়ি বা ওইটা দে না। হাতুড়া সব কি করে হবে? এখন কি দিয়ে অবসর লোক খাওয়া হবেই আজকে রে। আজকে হবে যে কি করতে হবে? কাটতে পারলে খাওয়া হবে। খাওয়াতে বলবে এরা কি করছে? হ্যাঁ হয়েছে 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 হয়েছে। যদি ফুগলা হয় ওর মধ্যে, এত কষ্ট করে কেটে আর লাস্টে ফুগলা বাড়াবে। হ্যাঁ তাহলে তো মিষ্টি হবে না, বাজে খেতে লাগবে। সাইকেলটা মারি একটু কি হতো? এই বেটু বাবা দেখো দিকে লেগে যাবে। চলে এসো সাইকেলটা নিয়ে। সরে যা বেটা, সরে যা। ওই চামচ নিয়ে আয়। চামচটা নে। হয়েছে 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 গো। না? এই বেটু বলছে বাজে নারকেল। হয়েছে না, এখানে খাবো না, ঘরে নিয়ে যাবো। ঘরে তো নিয়ে যাবো বলতি। আরেকটা আছে। ইস, ওই বাকিগুলো না ফেললেও হতো গো। এটা শুকিয়ে গেছে বলে সকালবেলা যখন তুলেছিলাম তখন যদি কাটতাম আরো রস রস থাকতো। আর রস রস থাকতো তো। ইস, যা। দাঁড়া বাবা, ওইটা খায় না, ওইটা খায় না। তোমার জীবনে খাসনি তো? আরোগুলো যদি ইয়ে করতাম, না ফেলে রেখে দিতাম, এখন 4-5টা হতো বলো। তার পাঁচটা 6, 7, 8 হ্যাঁ, ওই তুই সাইকেলটা নিয়ে সর। ভালো আছে এটা। একদম ভালো আছে। ভোঁতা দায়ে কামাল করে দিল বলো। নারকেল কেটে কেটে রাইকেলটা কি কেটে চলো অনেক দিন চামচ নিয়ে নে বাবা, চামচ। হাত টনটন করছে। ওটাকে ধুতে হবে। ধুয়ে নাও। এটা নারকোল না, এটা হচ্ছে কি তালের শ্বাস। তাহলে শ্বাস হ্যাঁ, তালের যেমন উপরে শ্বাস হয় সেই আটি। আরেকটু রাখো। এই আমাদের বাড়ির ছুচি, আমরা যা খাবো প্রত্যেকটা জিনিস ওকে দিতে হবে। মানে ওর, তোমরা কি খাচ্ছ সেটাতেই ওর ইন্টারেস্ট। ওর খাবার দিলেও খাবে না তো, যতক্ষণ আমরা যদি বিষও খাই ওর তাকে দিলে সেটাও খাবে। এমন হয়ে গেছে।
একবার ভাববে না যেটা বিষ। সে পিছন থেকে ঘুরছে তখন দিয়ে আমরা যতক্ষণ ওই দা খুঁজছি ততক্ষণ ও কিন্তু খুঁজে গেছে দা। হ্যাঁ খুঁজে খুঁজে লাস্টে হচ্ছে কি দা পাওয়া গেল, কাটা গেল, সেসব কেটে কুটে ও যেন কেটে এসছে এমন ভাব দেখাচ্ছে। এই দেখো না, গাল দিয়ে জল জল পড়ছে তো যে কে। দাও ওকে আগে, দাও আগে। কি জল থেকে কে দেয়? আমি তো এসে গেছি। ও এইটা তো লাইক করে তাহলে সস হয়ে গেছে। এটা জামশেদপুরে থেকে যে এটা করতে পারবো আমরা, এটা কিন্তু চিন্তার বাইরে ছিল। এটা আমার বাবাই প্রথম দেখলো কিন্তু, তাই না? হ্যাঁ খাইনিও জীবনে। দেখো দেখছো, ওকে সবার প্রথম দেওয়া হলো। হ্যাঁ ও খেলে আমরা শান্তি। বাবা ছুচি 1 নম্বরে। হ্যাঁ লেগে আসছি। কি বাবাই। মিষ্টি। আয় 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 বাবা। দাও বেটুকে দাও, বেটুকে দাও, বেটু আয়। বেটুকে দাও। ওগুলো মিষ্টি লাগবে না। জলসা হয়ে যাবে ধুলে। ওই ওগুলো শ্বাস, ওগুলো তুমি নিয়ে করে না। মিষ্টি বেটু আয় আছে, বেটু আয় বেটু আয়। শুকনো জায়গা হয়েছে তো মিষ্টি আছে। এটা ভালো না। খাও খাও, খেয়ে তো দেখো। এই যে দেখো। এ বাবা, বেটুর অবস্থা দেখো। না খেলে ফেলবে না, পাপাকে দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও। খাবে, খাবে। ইস করছে দেখো। যে বাবাই, বাবাই কেমন লাগছে খেতে? ভালো লাগছে? ওদের ভালো লাগবে না এগুলো, আমরা ছোট থেকে খেয়েছি তো। লাইকের ভালো লাগে। এটা না কর না। লাইকের ওটা এবার জাল দেওয়ার কাজে লাগবে উনুনে। খাবো, এটা খাবো। আমি খাবো। তাহলে এমন একটা জিনিস। তালের শ্বাস খাওয়ার চক্করে চিংকিদের ভাত দিতেই ভুলে গেছি। আর এদিকে চিংকিও ছটফট করছিল আমাদের সাথে। আর বাচ্চাগুলো দেখছেন কত বড় হয়ে গেছে, বাচ্চাগুলোও খাওয়া শিখে গেছে। এখনও 1 মাস হয়নি, এত চুলবুলি হয়েছে। আর বেটু তো সারাক্ষণ এদেরকে নিয়েই পড়ে থাকে। এরা একটু একটু খাওয়া শিখে গেছে। চিংকি এবারে খুব সুন্দর বাচ্চাগুলোকে যত্ন করে খাওয়ানো শিখিয়েছে। না তো প্রতিবারেই আমাদের একটুখানি কষ্ট হয়ে যেত ওদেরকে খাওয়ানো, ওদেরকে আবার পরিষ্কার করে রাখা। এবার পুরোপুরি চিংকির দায়িত্বেতে ছিল। এত সুন্দরভাবে ওদের খাইয়েছে। এই যে ওদেরকে খেতে দিয়ে আমরা এবার শুতে যাব। রাত প্রায় 1টা বাজে। বেচারাদের আজকে অনেকটাই লেট হয়ে গেল খেতে দিতে। আর দেরিতে খাচ্ছে, পেটটাও ভরে থাকবে। তা চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।